হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আকাশে সন্ধ্যা নেমে গেছে। তো দেখেন চারপাশে বৃষ্টি পড়েছে, পানি তয় তয় করতেছে। এই সন্ধ্যার টাইমে এখন আমি আমার বাচ্চাদের জন্য পিৎজা তৈরি করব। তো দেখেন এই পিৎজাটা আমি এখন বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা হিসাবে দিব। তো পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্লেটে তেল ব্রাশ করে এর মধ্যে একটা কাগজ বসিয়ে পিৎজার দুটাকে হাতে সুন্দর করে চেপে চেপে পিৎজা শেপ তৈরি করব। এই যে দেখেন আমি সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে এটা একটা আকারে তৈরি করতেছি। এই যে দেখেন, সো যখন পিৎজা আকারে একটা লুচি তৈরি হবে তখন কাঁটা চামচের সাহায্যে আমি এখানে ছিদ্র ছিদ্র করে দেবো, যেন যে কিমাটা সসটা দিব সেগুলো যেন ভেতরে প্রবেশ করতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোর সস। এই যে টমেটো সস দিয়ে এখন আমি চামচ দিয়ে ভালোভাবে পুরো রুটির গায়ে লাগাইয়ে দেব। দেখেন এখন লাগানো শেষ আমার। এখন এর মধ্যে আমি দেব চিজ। দেখেন এর মধ্যে আমি চিজ দিয়ে দিয়েছি। চিজ দেওয়ার পর এর মধ্যে আমি তৈরি করা কিমাগুলো দিয়ে দেবো। চিকেন আর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আমি কিমাগুলো তৈরি করেছি। এই যে আমার কিমা দেওয়া শেষ। সব কিমাগুলো ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে পিৎজার পর আমি পিৎজা রেখে চেপে চেপে কিমাগুলো ভেতরে ঢুকাই দেবো, যেন উপরে কিমাগুলো সরে না যায়। দেখেন আমি চামচের সাহায্যে এভাবে চেপে চেপে লাগাই দিচ্ছি গায়ের সঙ্গে। এই যে এর উপর আমি আবার দিচ্ছি চিজ, যেন এটা খেতে অনেক ইয়ামি ইয়ামি লাগে বাচ্চাদের থেকে, সেই জন্য আমি এর মধ্যে আবার চিজ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন চিজ দিয়ে দিচ্ছি। এই যে আমার চিজ দেওয়া শেষ। দেখেন চিজ দেওয়ার পর আমি আবার এর উপর দিচ্ছি টমেটো সস। খেতে সুস্বাদু লাগার জন্য আবার টমেটো সস দিয়ে দিচ্ছি। দেখেন আমার পিৎজা রেডি। পিৎজা রেডি হওয়ার পরে এখন আমি এই পিৎজাটা দিয়ে দিব চুলাতে আমি একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড দিয়ে পিৎজাটা বসিয়ে দেবো। এই যে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পিৎজাটা দিয়ে দিছি। পিৎজাটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে একটা ফুটো ছিল, ওইটা আমি একটা কাঁচাদের সাহায্যে ঢেকে দিয়েছি। সো দেখেন 20 মিনিট পরে আমার পিৎজা রেডি। দেখেন আমার পিৎজাটা দেখতে কত ইয়ামি ইয়ামি সুস্বাদু, দেখেন কত আকর্ষণীয় হয়েছে। সো এখন আমি আমার পিৎজাটাকে কেটে আমার বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তা হিসাবে খেতে দেবো। এই যে দেখেন আমার পিৎজাটাকে 4 পিস করে কেটে নিচ্ছি। দেখেন আমার পিৎজাটা কত সফট এবং দেখতে ইয়ামি হয়েছে, খেতেও অনেক ইয়ামি। চিজগুলো দেখেন কীভাবে আমি যখন পিৎজা পিসটা তুলতেছি, দেখেন চিজগুলো কীভাবে দোকানের মতো টেনে টেনে হয়ে যাচ্ছে। দেখেন এই যে আমার পিৎজাটা পারফেক্ট দোকানের মতো রেডি হয়েছে। সো আপনাদের দেখে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখেন আমি পিৎজাগুলোকে পিস করে বাচ্চাদের জন্য প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে প্লেটে নিয়ে নিয়েছি। দেখেন আমার পিৎজাগুলো দেখতে কত আকর্ষণীয় হয়েছে। সো এখানে আমি পিৎজার এক পিসকে আমি একটু টেস্ট করে দেখব। টেস্ট করার জন্য আমি পিৎজার এক পিস নিয়ে নেব। দেখেন আমি এক পিস নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। দেখেন আমার পিৎজাটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। দেখেন তো সফট হয়েছে আমার পিৎজাটা। আমি এখন খেয়ে একটু স্বাদটা টেস্ট করে দেখি। আমার পিৎজাটা খেতে অনেক ইয়ামি হয়েছে। সো আপনারা এভাবে বাচ্চারা খেতে চাইলে বাসায় পিৎজা তৈরি করে দিতে পারেন। এভাবে বাসায় পিৎজা তৈরি করলে হেলদি করা হবে, খেতে অনেক মজা লাগবে। সো খুদা হাফেজ, আজকে এতটুকুতেই শেষ।